ইংল্যান্ডে একটি নীরব ঘাতকের নাম সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নামে পরিচিত এই অসুখে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বাঙালি। সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে সচেতনমূলক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু। যুক্তরাজ্যের বার্মিংহামের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সচেতনমূলক সেমিনারের আয়োজন করা হয়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ করোনার মতো একটি নীরব মরণব্যাধি ডিজিজ, যা যুক্তরাজ্যের জনগোষ্ঠীর মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও এনএইচএস এর সহযোগিতায় এ বিষয়ে একটি প্রজেক্ট চালু করা হয়েছে, যার তহবিলের যোগান দিচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ারিং রিসার্চ। উক্ত সেমিনারে কিভাবে মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে মূল বক্তব্য তুলে ধরে সিনিয়র প্রজেক্ট লিডার, ক্যামব্রিজ হেলথ রিসার্চ লিডার ফ্রান্সেস আলী, পিপিআই কামাল, এমসি রহমান, মীর আব্দুল গফুর। People from the Bangladeshi community, Black African community, and Black Caribbean community don't take up pulmonary rehabilitation. I'm a researcher at Addenbrooke's Hospital in Cambridge, and I'm delighted to be here today with my colleague Tracy Cripps. And we're holding this event for the Bangladeshi community in Birmingham. এটা হলো গভর্নমেন্ট ফান্ডেড একটা সার্ভে, যেখানে গভর্নমেন্ট বাংলাদেশি জনগোষ্ঠীর উপরে একটা সার্ভে করার জন্য যে টাকাটা দেওয়া হয়েছে, এটা হলো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের উপরে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ডিজিজ আগে আমাদের জানা ছিল না, বাট আমরা নাও উইথ দ্য কোলাবোরেশন উইথ এনএইচএস, Cambridge University and other 4 universities of the country. উক্ত সেমিনারে প্রজেক্টের মাধ্যমে সিওপিডি কিভাবে আক্রান্ত হয় এবং কিভাবে প্রতিকার করা যায় সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। Characterized by inflammation and severe limitation of airflow. সেমিনারে বলা হয়, সিওপিডি একটি ফুসফুসজনিত রোগ। এটি ইংল্যান্ডের দ্বিতীয় ফুসফুসজনিত রোগ হিসেবে গণ্য করা হয়। এই রোগ বাংলাদেশি ও আফ্রিকানরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে গবেষণায়। বাংলাদেশ ও আফ্রিকানরা যাতে এই প্রকল্প থেকে বেশি উপকৃত হতে পারে এই উদ্দেশ্যেই সচেতনমূলক সেমিনারে পরিচালিত হচ্ছে। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।